দিল্লিতে আজ ইডি তলব করেছিল মহুয়া মৈত্রকে, কিন্তু কৃষ্ণনগরের এই তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র তিনি ইডির ডাকে সাড়া দিলেন না। যেমনটা জানা যাচ্ছে যে প্রচারে কালীগঞ্জ যাচ্ছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী নিজেই সেটা জানিয়েছেন। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়াকে আজই দিল্লিতে তলব করে ইডি। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়াকে আজ দিল্লিতে তলব করা হয়। আগেও একবার ইডির সামনে সাড়া দেননি মহুয়া মৈত্র। এর আগে প্রশ্ন ঘুষ কাণ্ডে মহুয়ার একাধিক ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই। কদিন আগেই আপনারা দেখেছেন যে কৃষ্ণনগরে তার বাড়ি এবং তার যে দলীয় কার্যালয়, তার যে অফিস সেখানে, এবং কলকাতায় আলিপুরে যে ফ্ল্যাট রয়েছে যেখানে তার বাবা থাকেন বলে জানা যাচ্ছিল, সেখানে সিবিআই হানা দেয় এবং তারপরই মহুয়া মৈত্রকে আজ দিল্লিতে তলব করে ইডি। দিল্লিতে ইডি আপনাকে সমন করেছে, আপনি কি সেখানে যাচ্ছেন? এখন 9:40 বাজে, আমি কৃষ্ণনগর বাড়ি থেকে বেরোচ্ছি। আমার আজকের প্রোগ্রাম আমার লোকসভা কেন্দ্রের অধীনে কালীগঞ্জ বিধানসভায় গোবরা পঞ্চায়েতের নয়াচর গ্রামে আমার সকালে প্রচারের প্রোগ্রাম আছে। শুনলেন মহুয়া মৈত্র 9:40 অর্থাৎ কিছুক্ষণ আগেই ঠিক কি বক্তব্য রেখেছেন। তিনি স্পষ্টই বললেন যে তার যে পূর্ব ঘোষিত যে সূচি রয়েছে কৃষ্ণনগর থেকে, তিনি এবারও লোকসভা ভোটে দাঁড়িয়েছেন তৃণমূলের প্রার্থী হয়ে এবং তার প্রচারের কর্মসূচি রয়েছে এবং সেই কারণে তিনি ইতিমধ্যেই প্রচারে বেরিয়ে পড়েছেন। কালীগঞ্জে তিনি প্রচার করতে যাচ্ছেন। সুতরাং তার থেকেই এটা স্পষ্ট যে ইডির ডাকে তাহলে মহুয়া মৈত্র সাড়া দিলেন না, কারণ ইডির সদর দপ্তর দিল্লিতে আজকে কিন্তু তাকে ডেকে পাঠানো হয়েছিল বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায়। মহুয়া মৈত্রকে আজকেই দিল্লির ইডির দফতরে ডেকে পাঠানো হয় এবং এই প্রশ্ন ঘুষ কাণ্ডে মহুয়ার একাধিক ঠিকানায় কিছুদিন আগেই আরেক কেন্দ্র এজেন্সি সিবিআই তারা কিন্তু বেশ কয়েকটি জায়গায় হানা দিয়েছিল। আপনারা জানেন যে কৃষ্ণনগরে এই মহুয়া মৈত্রর যে বাড়ি, যে ভাড়া বাড়ি যেখানে তিনি থাকেন করিমপুরে, সেই করিমপুরের বাড়িতেও যায় সিবিআই এবং একই সঙ্গে তার যে দফতর, সেই দফতরে যেখানে তিনি বসে কাজকর্ম সারেন সেই দফতরেও হানা দেয় সিবিআই। এবং তারপর আলিপুরে অর্থাৎ কলকাতায় আলিপুরে তার একটি ফ্ল্যাট রয়েছে, সেখানে তার বাবা থাকেন এমনটাই জানা যায়, সেখানেও কিন্তু সিবিআই এসে হানা দেয়। আর এবার যেটা আমরা দেখলাম যে ইডি কিন্তু তাকে তলব করে দিল্লির সদর দফতরে বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় তাকে আজ তলব করা হয়। দিল্লিতে ইডি আপনাকে সমন করেছে, আপনি কি সেখানে যাচ্ছেন? এখন 9:40 বাজে, আমি কৃষ্ণনগর বাড়ি থেকে বেরোচ্ছি। আমার আজকের প্রোগ্রাম আমার লোকসভা কেন্দ্রের অধীনে কালীগঞ্জ বিধানসভায় গোবরা পঞ্চায়েতের নয়াচর গ্রামে আমার সকালে প্রচারের প্রোগ্রাম আছে। 9:40 তিনি বেরিয়ে গিয়েছেন। ঠিক তার আগেই তিনি আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলেন এবং সেখানে তিনি স্পষ্টই বলেন যে কালীগঞ্জে প্রচারে যাচ্ছেন তিনি এবং ইতিমধ্যেই তিনি প্রচারে বেরিয়ে পড়েছেন। সুতরাং দিল্লির তার যে যাওয়ার কথা ইডি দফতরে, সেই ইডির তলবে তিনি সাড়া দিলেন না এমনটাই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে, কারণ তার যে পূর্ব ঘোষিত যে প্রচার কর্মসূচি রয়েছে সেই প্রচার কর্মসূচিতে তিনি ইতিমধ্যেই বেরিয়ে পড়েছেন।